2 দিন চট্টগ্রামে থাকার পর আজ যাচ্ছি রাঙামাটিতে। সিএনজিতে করে যাচ্ছি অক্সিজেন। সেখান থেকে বাসে করে রাঙামাটি যেতে হবে। সেখানে যেতে হলে প্রথমে অক্সিজেনে যেতে হবে। সেখান থেকে রাঙামাটির বাস ছাড়ে। বাস স্ট্যান্ডে এসে টিকিট কিনলাম। বাস চলতে শুরু করলো। দুই পাশে দেখা যাচ্ছে গাছপালা আর দূরে পাহাড়ের সারি। যতবারই এই পথে যাই ভালো লাগে। রাঙামাটিতে বাস থেকে নেমে অনেকটা পথ হেঁটে এসে উঠলাম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের বিশ্রামাগারে। 2011 সালেও আমি ঠিক এখানেই ছিলাম। ঠিক 12 বছর পর একই বিশ্রামাগারে আসলাম থাকার জন্য। এই হচ্ছে বিশ্রামাগার। 3 তলা বিশিষ্ট বিশ্রামাগার। আগে টাইলস করা ছিল না, এখন সিঁড়ি, ঘরের মেঝে এবং বাথরুম সব জায়গাতেই সুন্দর টাইলস করা হয়েছে। এক পাশে আছে সুন্দর একটা বাগান। এখন খেতে এসেছি এই খাবার দোকানে। ড্রিমল্যান্ড হোটেলের পাশেই এটা তাদেরই একটা রেস্টুরেন্ট। এই যে খাবার দিয়ে গেল, তেহারি, সালাদ এবং ঝোল। এ হচ্ছে রাঙামাটি পার্ক। ঢুকতেই চোখে পড়ছে বিভিন্ন পশু পাখির মূর্তি। এটাকে একটা শিশু পার্ক বলা যায়। শিশুদের কিছু খেলনাও এখানে আছে, আর আছে ঝাউ এবং অন্যান্য গাছ। উদ্যানের পাশেই দেখা যাচ্ছে কাপ্তাই হ্রদ, কিন্তু হ্রদে এখন পানি খুব কম। এই পাশটাতেই পানি দেখতে পাচ্ছি, কিন্তু এবছর বৃষ্টি বেশি না হওয়ায় হ্রদে পানির পরিমাণ অত্যন্ত কম। এই যে কাপ্তাই হ্রদ। উদ্যান থেকে বড় সিঁড়ি ধাপে ধাপে নিচে নেমে গেছে এবং একটা বড় হাঁটা পথ চলে গেছে হ্রদের কাছাকাছি। এটার নির্মাণ কাজ চলছে, এখনও নির্মাণ শেষ হয়নি। পথের প্রান্তে দাঁড়িয়ে হ্রদের সৌন্দর্য দেখার জন্য এটা তৈরি করা হচ্ছে। উদ্যানে ঘূর্ণায়মান একটা ট্রেনও দেখতে পাচ্ছি। ছোট জায়গার মধ্যে ট্রেন ঘুরছে। একটা ছোট্ট মেয়ে ট্রেনের চালকের আসনে বসে আছে।